এই হলো জুরিক এয়ারপোর্টের বাইরেটা, ফ্লুগহাফেন জুরিক লেখা রয়েছে ওখানটায়। যদি কেউ আসেন সুইজারল্যান্ডে ঘুরতে, এই জুরিক এয়ারপোর্টে যদি নামেন তাহলে বলে দেওয়া ভালো যে এখানেই অফিস রয়েছে ট্রেনের, সুইস ট্রেনের, আর এখান থেকেই সমস্ত পাস বা যাবতীয় জিনিসপত্র কেটে নেওয়া যায়। 490 গ্রাম, আর এখানে নাম্বার 7 চাপ দিতে হবে। ওকে, তাহলে 70 র্যাপেন মতো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস টু আনাদার এপিসোড ইন এক্সপ্লোর উইথ নীলাঞ্জন। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর এই ক্রিসমাস সুইজারল্যান্ডে একটা ছুটির দিন, আর এখানে যে কোনো ছুটির দিনে গ্রসারি স্টোর্স থেকে শুরু করে সব কিছু বন্ধ থাকে এক্সেপ্ট হাতে গোনা একটা দুটো রেস্টুরেন্ট বাদ দিয়ে। আর জুরিক মেইন স্টেশন বা হাউপ্টবানহফ আর জুরিক এয়ারপোর্ট, এই দুটো জায়গায় শুধু গ্রসারি স্টোর্স বা অন্যান্য দোকানপাট খোলা থাকে। যেহেতু জুরিক এয়ারপোর্ট আমার অ্যাপার্টমেন্ট থেকে 10-15 মিনিট লাগে সাইকেলে, তাই বেরিয়ে পড়লাম স্পেশালি একটা ক্রিসমাস কেক কেনার জন্য, আর সাথে কিছু গ্রসারি। এখন 11:30 বাজে, সেই ঘন্টা বাজছে, আর রাস্তাঘাট বেশ ফাঁকা, কারণ আজকে ক্রিসমাস ছুটির দিন। সুইজারল্যান্ডে সবকটা রাস্তায় মোস্টলি এই সাইকেলের লেনের ট্র্যাক থাকে। এই যে ইয়েলো লাইন, এর ডান দিকের জায়গাটা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, কারণ এটা ডেডিকেটেডলি সাইক্লিং ট্র্যাক। আর যেখানে এটা থাকে না, সেখানে যেরকম এই জায়গাটায় এটা সাইক্লিং ট্র্যাকটা মেন ফুটপাথের ওপরে উঠে গেল, সেই কারণে এখানে কোনো ইয়েলো লাইন দেখা যাচ্ছে না এই রাস্তায়। আর সামনে দেখা যাচ্ছে একটা টিপিক্যাল বাস স্ট্যান্ড সুইজারল্যান্ডের। বাইরে ভালো ঠান্ডা, হাওয়া দিচ্ছে। 2 মিনিট চালিয়েই ঠান্ডায় কাহিল হয়ে গেলাম, আর ব্যাগ থেকে গ্লাভস বের করার জন্য দাঁড়িয়ে পড়লাম। সেই মুহূর্তে টেম্পারেচার মোবাইলে শো করছিল 0 ডিগ্রি, আর ফিলস লাইক -6। এটা মূলত হাওয়া চলছিল, তার জন্য এত কম। এটা একটা পাতলা গ্লাভস, মেনলি সাইকেল চালানো বা এসবের জন্য ইউজ করি, কিন্তু এখন যা ঠান্ডা পড়া শুরু করেছে, হয়তো এই গ্লাভসে আর হবে না। আরেকটা যে গ্লাভস আছে সেটা আমাকে ইউজ করতে হবে। গ্লাভসটা পরার পরে একটু বেটার লাগলো, আর সাইকেল চালাতেও ভালো লাগছিল। সিগন্যাল গ্রিন, সো আই ক্যান গো নাও। নেক্সট হলো আমার কান। এখন কানটা জমে যাচ্ছে, টুপিটাও বের করতে হবে মনে হচ্ছে আমার। যাই হোক, আর টুপি বের করলাম না, কারণ টুপি বের করলে আবার হেলমেট খুলতে হবে। তো এইসব ঝামেলা না করে ভাবলাম যে চলো আর বেশিক্ষণ নেই। ওকে, সাইক্লিংয়ের জন্য এদিকে ডেডিকেটেড একটা ট্র্যাক বানানো রয়েছে। সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় যেখানে জায়গা পায় সেখানে আলাদা করে বানিয়ে দেয়। অনেকটা আমাদের নিউ টাউনের মতো, বাট দ্য ডিফারেন্স ইজ নিউ টাউনের লোকজন রুলস মানে না, আর এখানে সবাই রুলস মানে। আর এই জায়গাটা ঢালু ছিল বলে আমার সাইকেল বেশ জোর গতিতে চলতে লাগলো। কালকে বৃষ্টি হচ্ছিল, আর সাথে হালকা স্নোফল হয়েছে, কিন্তু এবার স্নোফল তুলনামূলকভাবে অনেকটাই কম লাস্ট ইয়ারের তুলনায়। এখানে আমাকে চেঞ্জ করতে হবে রোড, নো ট্রাফিক।
এই একটা সাবওয়ে এখানে রয়েছে, যারা এয়ারপোর্টটাকে বাইপাস করে চলে যাবে তাদের জন্য এই সাবওয়েটা তৈরি। এই যে ব্যারিকেডগুলো দেখা যাচ্ছে, এটা হলো এয়ারপোর্টেরই ব্যারিকেড। ওপাশটাতে এয়ারপোর্ট, এসব জায়গা দিয়ে সব গ্যারাজ মানে মেনটেনেন্সের ডিপার্টমেন্ট, সব রিপেয়ারিং এসবের ব্যাপার স্যাপার রয়েছে। আর মাথার উপরে ফ্লাইওভারটা ট্রাম লাইনের ফ্লাইওভার, যেটা এক্ষুনি সামনে নামবে। এই বাদিকে এটা ট্রাম লাইন। ট্রেন, এয়ারপোর্ট স্টেশনে যে ট্রেনগুলো আসে পুরোটাই আন্ডারগ্রাউন্ড, সো ট্রেন লাইন আলাদা করে দেখা যায় না। এই বাস যাচ্ছে, এদিক দিয়ে ট্রাম আসছে, আর মাঝখান দিয়ে এটা পেডেস্ট্রিয়ান বা সাইক্লিংয়ের ট্র্যাক। এখান থেকে ক্রস করতে হবে। ওই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হলো এয়ারপোর্টের মেন এন্ট্রান্স, আর ওখানেই শপিং সেন্টার রয়েছে। এই হলো জুরিক এয়ারপোর্ট। যারা যারা সুইজারল্যান্ড ঘুরতে আসে, সে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই এখানে এসেই ল্যান্ড করে মোর অর লেস। আর কত সুন্দর, এখানে একটা সাইকেল পার্কিংয়ের জায়গা রয়েছে। সো এখানে আমি পার্ক করে দেবো আমার সাইকেলটা। এভাবে ঝুলিয়ে রেখে দিলাম এটাকে, এমন না যে লক না করেই চলে যাব, কারণ সাইকেল শুনেছি কম বেশি চুরি হয়। সো এই হেলমেট আর সাইকেল একসাথে লক করে দেবো। এই হলো জুরিক এয়ারপোর্টের বাইরেটা, ফ্লুগহাফেন জুরিক লেখা রয়েছে ওখানটায়। আর ডান দিকে ওটা হলো ট্রাম স্টেশন। আর যেহেতু এখন ক্রিসমাস, নিচে একটা ক্রিসমাস ট্রি বসানো, লাইটিংগুলো জ্বলছে এখনও। আর এটা হলো পুরো পার্কিং, সরি নট পার্কিং, বাস স্ট্যান্ড। এখন মেন এন্ট্রান্স দিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকছি। সামনে দুপাশে বোর্ডে বাসের টাইমিং, ট্রামের টাইমিং এগুলো সব দেওয়া রয়েছে। বেসিক্যালি যে ফ্লোরটা মানে গ্রাউন্ড ফ্লোর আর নিচে দুখানা ফ্লোর, এগুলো শপিং সেন্টার। প্লাস ভেতরে ঢুকে একদম বেসমেন্ট যেটা রয়েছে সেখানে গেলে ট্রেন স্টেশন, আর লেফট রাইট এদিক দিয়ে গিয়ে চেক ইন চেক আউট করা যায়, চেক ইন চেক আউটের জন্য জায়গা। এই সামনে দেখা যাচ্ছে চেক ইন 3 বা বান বা ট্রেন। এটা করে একদম নিচে যাওয়া যায়, যেখানে চেক ইন 3-র কাউন্টার রয়েছে অথবা ট্রেন স্টপ। কিন্তু আমি এদিকে যাব না, আমি যাব জাস্ট -1-এ, যেখানে আমি মিগ্রোসে যাব। এদিকটা দিয়ে অ্যারাইভালসের দিকে যেতে হয়, আর এদিক দিয়েই শপিং সেন্টার বা শপিং এরিয়াস যেগুলো রয়েছে, মিগ্রোস এবং আরও বিভিন্ন দোকান, সেটাও এই জাস্ট -1-এ রয়েছে। সো সেখানেই আমি যাচ্ছি।
এখন এই মিগ্রোজ এটার ভেতরে ঢুকবো, কিছু জিনিসপত্র কিনতে হবে আমাকে, শসা নিতে হবে, গাজর, এখানে ঢুকে নিয়েই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেকশন। যেহেতু আজকে সানডে, আমার মতো আরও অনেকেই এসছে বাজার করতে। এখানে গাজর রয়েছে, এখানে সিস্টেম হলো এখানে নাম্বার লেখা রয়েছে, নাম্বার 7, আর প্রাইস দেওয়া আছে 1.4 ফ্র্যাঙ্ক। তো এটা নিয়ে আমাকে এখানে ওয়েট করতে হবে এই ওয়েট মেশিনে। এখানে বেরোচ্ছে এই 490 গ্রাম, আর এখানে নাম্বার 7 চাপ দিতে হবে। ওকে, তাহলে এই টাকাটা চলে আসলো 70 র্যাপেন মতো। আর ক্যারি ব্যাগটা কোথায়? ইজ দ্য ক্যারি ব্যাগ। আর এখানে এই যে ক্যারি ব্যাগগুলো রয়েছে, ক্যারি ব্যাগের মধ্যে আমি প্যাক করে নেব। ক্যারি ব্যাগে এটা চিপকে দিলাম, এবার আমাকে এগুলো প্যাক করে নিতে হবে। এই যে প্রাইস ট্যাগটা রয়েছে, এটা দিয়ে বিলিং হবে। লম্বা লম্বা যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো শসা, এখানকার বিশাল বড় বড় শসা। একটা শসার দাম 1.3 ফ্র্যাঙ্ক, মানে প্রায় 150 টাকার কাছাকাছি এটুকু একটা শসা। সো এই শসাটা নিয়ে নিচ্ছি। তো এখানে এই কেকগুলো রয়েছে, পাম কেক, চকলেট, মার্বেল, নট শিওর কোনটা নেব। এখানে সব গিফট আইটেম ক্রিসমাসের জন্য রাখা রয়েছে, সব চকলেটস, টফি, আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক কিনতে হবে। এটা কোথায় যেন ছিল অ্যাকচুয়ালি, এই এয়ারপোর্টের মিগ্রোসটা ভালো বড়, খেয়াল নেই কোন জিনিসটা কোথায় রয়েছে। ওই তো কোল্ড ড্রিঙ্ক পাওয়া গেছে। সো কোল্ড ড্রিঙ্কের ওপরেও একটা লোগো দেওয়া, যে সুইস মেড। সো একটাই ছিল বাজার করার। আর এখানে এরকম সেলফ চেক ইন কাউন্টার, এখানে সব বিল করতে হবে। তো ফার্স্টে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম ইংলিশ, যাতে বুঝতে সুবিধা হয়। আর এই বারকোডগুলোকে এখানে ইয়ে করতে হবে, আর এখানে প্রাইসটা উঠে আসবে। আর এই যে গাজরটা নিয়েছিলাম ওটাও এখানে দিলাম, প্রাইসটা উঠে আসলো। আর এই শসা, এটা কোনো বারকোড নেই, তো এখানে ভেজিটেবলস সিলেক্ট করে নিয়ে এটাই হবে শসা, গুরকে। তো 1 পিস এটা, তো টোটাল আমার 8.55 ফ্র্যাঙ্ক হলো কটা, মানে 900 টাকার কাছাকাছি। এখন আই নিড টু পে ইউজিং কার্ড। এই পেমেন্ট টার্মিনাল দেওয়া রয়েছে এখানে, ট্যাপ হয়ে গেছে, প্রিন্ট রিসিপ্ট, এখান থেকে রিসিপ্টটা বেরিয়ে গেল, দ্যাটস ইট। এবার আমি প্যাক করে নেব জিনিসগুলো। এই ব্যাগ নিয়ে এসছি,
শ্যাম স্টিল। এখন বাইরে যা ঠান্ডা, কোল্ড ড্রিঙ্ক আর ফ্রিজে রাখার দরকার হচ্ছে না, জাস্ট একটু বাইরে ব্যালকনিতে রেখে দিলেই হয়ে যায়। এটা একটা ফেমাস সুইস চকলেটের দোকান, স্প্রুংলি, বাট এখন এখানে যাওয়ার কোনো ইয়ে নেই, কারণ চকলেট আমি দুদিন আগে কিনেছি ক্রিসমাসের জন্য। সব চকলেট কিনছে সুইস চকলেটস। আর এই সাইডটায় এয়ারপোর্টে হলো ফুড কোর্ট, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে একটা, এই যে একদম সামনেই রয়েছে, এটা হলো ইন্ডিয়া লেখা রয়েছে। আর তাছাড়া বিভিন্ন দোকান রয়েছে, KFC, ম্যাকডোনাল্ডস, আরও দোকানপত্র রয়েছে খাওয়ার। এখানে আরও অন্যান্য অনেক দোকান রয়েছে, তার মধ্যে ভিক্টোরিয়া সিক্রেট ইজ এ ফেমাস লঞ্জারি ব্র্যান্ড ফর ওমেন। এখন আমি আরও একটা ফ্লোর নিচে যাচ্ছি, দ্যাট মিন্স -2, যেখানে ট্রেন স্টেশন, কোপ এবং আরও কিছু শপস রয়েছে। যে বলছিলাম ট্রেন স্টেশনটা এয়ারপোর্টের ভেতরে সামনে, সেটাই রয়েছে, মানে SBB CFF FFS, সো দ্যাট ইজ দ্য ট্রেন স্টেশনের মানে অফিস এটা। লোকজন ফার্স্ট যখন সুইজারল্যান্ডে আসে এয়ারপোর্টে, তখন এখানে এসে নিয়ে সব পাস কাটে। সো যদি কেউ আসেন সুইজারল্যান্ডে ঘুরতে, এই জুরিক এয়ারপোর্টে যদি নামেন, তাহলে বলে দেওয়া ভালো যে এখানেই অফিস রয়েছে ট্রেনের, সুইস ট্রেনের, আর এখান থেকেই সমস্ত পাস বা যাবতীয় জিনিসপত্র কেটে নেওয়া যায়। যদি এক সপ্তাহের জন্য আসা হয় বা 10 দিনের জন্য আসা হয়, তো রিলেটেড পাস রয়েছে এখানে। এখানে যে হেল্প ডেস্ক রয়েছে তারা সব বুঝিয়ে এবং যেটা অ্যাপ্লিকেবল হবে সেরকমভাবে আর কি জিনিসপত্র বুক করে নেয়। এখানে সুইস ট্রেনের একটা ছবিও দেওয়া রয়েছে, সিনিক ট্রেন্স। আর এখানে সেলফ সার্ভিস টিকিট কাউন্টার, বাট সুইস পাস কাটতে গেলে ভেতরে যেতে হবে, ভেতরের দিকটায়। আর এই নিচে এই যে এসকালেটারগুলো রয়েছে, ওইগুলো করে নিচে স্টেশনে চলে যাবে। সো আমার মোটামুটি এয়ারপোর্টে এখানে কাজ হয়ে গেল, যেগুলো কেনার ছিল কিনে নিয়েছি। এখন এখান থেকে বেরোবো, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন একবারে উপরে যাব, এই যে স্প্রুংলি যেটা দেখালাম সুইস চকলেট, সেই দোকানটা রয়েছে উপরে মিডিল ফ্লোরে। এখন সেটা ক্রস করে নিয়ে একদম উপরে যাচ্ছি। আর এই যে ক্রিসমাস উপলক্ষে এয়ারপোর্টটাকে সাজানো হয়েছে, সো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর জানি না এই 2025 আর ভিডিও তৈরি হবে কি না। যদি না হয় তাহলে উইশ ইউ এ মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2026। স্টে সেফ অ্যান্ড গুড বাই।